আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি যেই কাফেলা বন্দী হয়ে বাগদাদের উদ্দেশ্যে রওনা করছে, এই কাফেলাকে ডাকাত আক্রমণ করে সাথীদের মাল সামানাগুলো মারধর করে ডাকাতেরা যখন নিয়ে যায়, ডাকাতের সরদার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে এসে বলে, বাবা সকলের কাছ থেকে যার কাছে যা ছিল সব আমরা ছিনিয়ে নিয়েছি, বাবা গো তোমার কাছে কি কোনো টাকা পয়সা নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মতো হলো বলো, না 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 আমাদের কাছে কোনো টাকা নেই, পয়সা নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ আমার কাছে টাকা আছে, আমার কাছে দিনার দিরহাম আছে, তোমরা খুঁজে নাও, তালাশ করে নাও। এবার ডাকাতেরা আল্লাহর ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, তার পকর সার্চ করা শুরু করেছে, তালাশ করা শুরু করেছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে সারা দেহে এবং পোশাকের কোথায় কোনো টাকা পয়সা নাই। ডাকাতের সর্দার ডাক ধরে, ছেলে তুমি বলছো আমার কাছে টাকা আছে, কিন্তু আমরা তালাশ করার পরে আমরা কোথায় তোমার কাছে দিনার দিরহাম টাকা পয়সা কিছুই পাই না, অথচ তুমি বলেছো আমার কাছে টাকা আছে। ছোট্ট মানুষ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, আমি বলছি সত্য কথা বলছি, আমার কাছে টাকা আছে, কারণ আমার মা আমাকে শিক্ষা দিয়েছে। বাবা আব্দুল কাদের জিন্দেগিতে কোনদিন কোন অবস্থায় বাবা তুমি মিথ্যা কথা বলিও না। বাবা রে, তুমি তোমার জীবনে কোনদিন মিথ্যা কথা বলিও না। আর আমরা মিথ্যা কথা না বললে আমাদের পেটে ভাত হজমই হয় না। মাছ বেচতে গেছে, বলে ভাই 200 টাকা, ওই তোমার আগে 300 টাকা কইলো তাই দিলাম না, অথচ ওর মাছ অন্য দামি কয়। এমন হয় না? মিথ্যা কথা কইছে কিনা? আরে তুমি কি দাম দিবে, তোমার আগে 300 কইছে তাই দেই নাই, এই কথাটা মিথ্যা হইছে কিনা? অথচ এর আগে কেউ দামি কয়। ভাইরা আমার, একবার জবানে একবার দুই মিথ্যা কথা বলে একটা গুনাহে কবিরা হয়, আর একটা গুনাহে কবিরা হলে বান্দার জাহান্নামে যাওয়ার জন্য একটা গুনাহে কবিরাই যথেষ্ট। বান্দা যদি একবার জবানে মিথ্যা কথা কয় 40 দিন পর্যন্ত ওই বান্দার জবানে কোনো বরকত থাকে না। আর জবানে বরকত থাকবে কেমনে? কেমন ভাবে হুক্কা টানে, ঈদের বাদার মতো দোয়া যখন ছাড়ে, এদের জবানে এমনি তো বরকত নাই, এই জন্য মিথ্যা কথাও বলে বলে। কথা বলে ঠিক না? ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা দুইটা জিনিসের জামিনদার হও। আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জামিনদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা জিনিস কি? এক নাম্বার হলো দুই জোড়ার মাঝখানে যেটা, দুই নাম্বার হলো দুই রানের মাঝখানে যেটা। এই দুইটা জিনিস, দুই জোড়ের মাঝখানে যেটা, দুই রানের মাঝখানে যেটা, ওইটা, এই দুইটা জিনিসকে যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহর নবী